সাফ আয়োজন নিয়ে বাফুফের সঙ্গে এখনও সমঝোতায় পৌঁছায়নি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। দুই পক্ষই চায় আয়োজক হতে, কারণটা স্পষ্ট। বাংলাদেশ ফুটবল উন্মাদনাকে কাজে লাগিয়ে মুনাফা পেতে আগ্রহী বাফুফে ও সাফ। তবে এর সমাধানও আছে। কিভাবে, কোন প্রক্রিয়ায় বাফুফের সঙ্গে সমঝোতা করতে পারে সাফ, তারই উত্তর থাকছে প্রতিবেদনে। 2003 সালের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল বাংলাদেশ ফুটবল ইতিহাসে সোনালী অতীত। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করে রজনীকান্ত বর্মন, রকুনুজ্জামান কাঞ্চনরা। সেই সময়টা এখন শুধুই স্মৃতির ক্যানভাসে, নেই তার কোনো বাস্তবতা। 23 বছর আগে প্রথমবার সাফ আয়োজন করে চ্যাম্পিয়ন হওয়া দলটি এরপর আরও দুইবার হয় আসরের আয়োজক, কিন্তু নেই সফলতা চিহ্ন। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন, কারণ দক্ষিণ এশিয়ায় নিজেদের শক্তির জানান দিয়েছে বেঙ্গল টাইগাররা। বিশেষ করে হামজা, সমিত, সোম, ফাহমিদুলরা দলে আসার পর থেকেই বদলে গেছে দেশের ফুটবল, যার প্রমাণ মেলে কোচ নিয়োগে আগ্রহীদের তালিকায়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবছর সাফের আয়োজক হতে চায় বাংলাদেশ। তার জন্য চূড়ান্ত অনুমতিও পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। জানা যায় পুরো আসর আয়োজনের দায়িত্ব একাই নিতে চায় বাফুফে, কিন্তু এটাতে ছাড় দিতে রাজি নয় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। কারণটা স্পষ্ট, বাংলাদেশের ফুটবল উন্মাদনাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক মুনাফা করতে আগ্রহী সাফ, কিন্তু এত বড় অঙ্কের আয়ের সুযোগ বাফুফেও হাতছাড়া করতে রাজি নয়। এই নিয়ে চলছে দুই পক্ষের দর কষাকষি। নিয়ম বলছে দক্ষিণ এশিয়ান এই ফুটবল টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই আয়োজন করে থাকে সাফ, কিন্তু এর ব্যতিক্রমও হয়েছিল একবার। 2021 সালে মালদ্বীপে সেই সাফ চ্যাম্পিয়নশিপ কিভাবে আয়োজন করা হয়েছিল সেটা জানান সেই সময়ের সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। আমি থাকাকালীন আসার আগে আমি একটা এগ্রিমেন্ট সাইন করে আসছিলাম ফর অ্যানাদার 8 ইয়ার্স মার্কেনিয়ার্স কোম্পানির সাথে। আমি চলে আসার পরে ওই ওরা নাকি করছে যে তারা করবে না, কিন্তু আমরা এরকম টুর্নামেন্ট করেছি, যেটা আমরা মালদ্বীপে একবার সাফ করলাম। তারপর আমাদের সাথে তাদের এগ্রিমেন্ট হয়েছে যে আমরা তোমাদেরকে দেবো, তোমরা কত টাকায় এটা করবে নেবা। তারা বললো হয়তো আমাদেরকে $5 লাখ $6 লাখ। আমরা তাদেরকে একটা করে দিই যে এত লাখ টাকা ডলারে তোমরা করতে পারবা এই জিনিসটা, বাকি যে টাকাটা আমাদেরকে সাফরে তোমাদের একটা অংশ দিতে হবে। তো সেম সিস্টেমে কিন্তু বাংলাদেশও করতে পারে। সাফকে ঘিরে বেশ জোরে সোরে চলছে বাংলাদেশের প্রস্তুতি। ইতিমধ্যে জাতীয় স্টেডিয়ামে চলছে মাঠ সংস্কারের কাজ, যার মূল উদ্দেশ্য দক্ষিণ এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চ তৈরি করা। তবে ফুটবল ফেডারেশনের প্রত্যাশা ঢাকার বাইরেও সাফের উন্মাদনা ছড়িয়ে দেয়া। যদি তাই হয় তাহলে ঢাকার পর চট্টগ্রাম, সিলেটেও হতে পারে ফুটবলের এই আয়োজন। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।